দেখতে গিয়ে আমার সাথে এমন এমন সব ঘটনা ঘটবে আমি ভাবতেই পারি। ঘটনাটা শুরু থেকে তোমাদেরকে বলি তাহলে। গাইস, আজকে বিকেলে হালকা করে সাজুগুজু করে খুঁজতে লাগলাম আমার হায়াবুসাটাকে। খুঁজতে খুঁজতে দেখলাম আমার ব্র্যান্ড নিউ হায়াবুসাটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। তারপরে আর দেরি না করে ঝটপট চলে গেলাম আমার হায়াবুসার কাছে। গাইস, তারপরে হায়াবুসাটাকে নিয়ে আমাদের বিল্ডিং এ তালা দিয়ে চলে গেলাম মেন রোড। তারপরে চলে আসলাম আমাদের গ্রামের চায়না রোডে। গাইস, তারপরে কিছু দূর যাওয়ার পর দেখলাম আমার হায়াবুসাটা তেল শেষ হয়ে গেছে। তারপর আশেপাশে কোনো পেট্রোল পাম্প না পেয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম আমার হায়াবুসাটাকে পার্কিং করার জন্য। গাইস, তারপর হায়াবুসাটা পার্কিং করে চাবিটা নিয়ে চলে এলাম কলকাতা স্টেডিয়ামে, না মানে খেলার মাঠে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখার পর মনে হলো পচা গন্ধ লাগছে যেন। তারপর গন্ধটা ভালো করে শোকার পর বুঝলাম শালা এটা তো পাঁদের গন্ধ। গাইস, ওখানে আর না দাঁড়িয়ে চলে এলাম একটু সাইডের দিকে। তারপর সাইডে এসে দেখলাম একটা লস্যির দোকানে ছাগলের দুধ বিক্রি হচ্ছে। তাই আমিও হালকা করে নিয়ে নিলাম এক গ্লাস গরম গরম ছাগলের দুধ, মানে লস্যি। তারপর ছাগলের দুধ খেয়ে মানে লস্যি খেয়ে আবারও চলে এলাম মুকেশ আম্বানির বিল্ডিং এর সামনে। হালকা করে মুকেশ আম্বানির বিল্ডিং এর উপরে উঠে খেলা দেখতে লাগলাম। আমাদের ফুটবল খেলাটা শেষ হয়ে গেল। খেলা শেষে আমার হায়াবুসাটাকে নিয়ে আবার বাড়ির দিকে যেতে লাগলাম। গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সাবস্ক্রাইব করো। বাই।